কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দেবপুর ফাউন্ডেশনের এক ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন করেছে, যেখানে গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সুবিধাবঞ্চিত প্রায় 1000 মানুষ একসাথে ইফতার খেয়েছে। শুক্রবার 28 মার্চ দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মহতী আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আহসানুল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম এবং মৌলভী সুলতান আহমেদ চৌধুরী। দেবপুর ফাউন্ডেশনের উপদেষ্টা কামরুল হাসান সুমন বলেন, রোজদারদের ইফতার করানোর আনন্দ অন্যরকম। আমাদের ফাউন্ডেশনের সকল সদস্য আন্তরিকভাবে চেষ্টা করেছেন এই আয়োজন সফল করতে। রমজানে ইফতার করানো অনেক সওয়াবের কাজ। আমরা চাই দলমত নির্বিশেষে সবাই মিলে প্রতি বছর এই আয়োজন অব্যাহত রাখতে পারি। এজন্য সকলের দোয়া প্রয়োজন। দেবপুর ফাউন্ডেশনের সভাপতি সাজ্জাদ আহমেদ জানান, এটি আমাদের প্রথম বড় পরিসরে উন্মুক্ত ইফতার আয়োজন, যেখানে রাজনৈতিক, সামাজিক ও সুবিধাবঞ্চিত মানুষ সহ দেবপুর গ্রামবাসী একত্রে ইফতার করেছেন। প্রায় 1000 মানুষের একসঙ্গে ইফতার করা সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতে এই আয়োজন চালিয়ে যেতে আমরা সবার সহযোগিতা আশা করছি। সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাইমন বলে, দেবপুর গ্রাম সহ আশেপাশের এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ইফতারের অংশ নিয়েছেন, যা সত্যিই আনন্দের। আমরা চাই এই উদ্যোগ অব্যাহত থাকুক এবং আরো বড় পরিসরে আয়োজন করা হোক। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুক, আমিন। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ইফতার করা যেমন ফজিলতের, তেমনি ইফতার করানোও বরকতের কাজ। হযরত সালমান রাদিয়াল্লাহু বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে কোনো রোজদারকে ইফতার করাবে তার গুনাহ মাফ করা হবে এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। পাশাপাশি সে রোজদারের সমপরিমাণ নেকি লাভ করবে, অথচ রোজদারদের প্রাপ্য নেকিতে কোনো ঘাটতি হবে না। অনুষ্ঠানে দেবপুর ফাউন্ডেশনের সদস্য, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এই রমজান মাস এমন একটি মাস যে মাসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। আর এই কোরআন অবতীর্ণ করা হয়েছে একমাত্র মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির দিক নির্দেশনা প্রদান করার জন্য। সেই হিসাবে এই কোরআন মাস নাযিল হয়েছে পবিত্র মাহে রমাদানে আমাদের হেদায়েতের জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদেরকে সৎ পথে পরিচালিত হওয়ার জন্য। কিন্তু আমরা এই কোরআন থেকে বিচলিত হয়ে যাওয়ার কারণে আমাদের প্রতি নেমে আসছে বিভিন্ন ধরনের জঞ্জাল, আমাদের উপর নেমে আসছে বিভিন্ন ধরনের অসহযোগ, আমাদের উপরে নেমে আসছে বিভিন্ন ধরনের অত্যাচার, অহিংসা। অতএব আমরা এই কোরআনকে যদি পৌঁছানোর রূপে পালন করি, কোরআনকে যদি আমরা নিজেদের একমাত্র মুক্তির স্থল হিসেবে গ্রহণ করি, তাহলে এই জাতি দিকহারা মানুষগুলি কিন্তু সত্য ন্যায়ের পথে পরিচালিত হতে পারবে ইনশাআল্লাহ। আমাদের ফাউন্ডেশনের একটাই উদ্দেশ্য থাকবে, এই সমাজকে একত্রিত করা, সমাজে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করা। আর আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সবার জন্য একটাই মেসেজ থাকবে, উই আর স্মল বাট ইম্পর্টেন্ট। আমরা সমাজে ছোট হতে পারি, কিন্তু আমরা সমাজের জন্য ইম্পর্টেন্ট। আমাদের সংগঠনের প্রতি আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, সংযম, পরস্পরের প্রতি সহমর্মিতা প্রদর্শনের মাস। এই মাহফিলের মাধ্যমে আমরা ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঐক্যের প্রতি ঐক্যের এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছি। আমাদের এই ফাউন্ডেশন সবসময় মানবতার সেবায় নিয়োজিত এবং এই প্রত্যয় নিয়ে আমাদের সংগঠনের সবাই কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আমরা মানবতার সেবায় কাজ করে যাব ইনশাআল্লাহ। আমরা চাই এই অনুষ্ঠান একটি আনুষ্ঠানিকতা না থেকে আমাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা বন্ধন আরাধনা করুন। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ দেবপুর ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবক, সকল সদস্য এবং আমাদের দেবপুর ফাউন্ডেশনের সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই আয়োজন সফল হয়েছে।